সাইকেল হাওয়া আছে তো? হ্যাঁ, ঠিক আছে বাবা, সাইড দিয়ে দেখে দেখে যাবে। হ্যাঁ, একদম সাইড দিয়ে আসতে দিলে কোনো অনেক সময় আছে, আর তাড়াহুড়া কিছু নেই, একদম আসতে দিলে যাবে, ঠিক আছে? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। কালকে ট্রেনের হাওয়া লেগে আমার ভীষণ গলা ব্যথা, আমি গলা ঢোক গিলতে পারছি না। সকালবেলা উঠে আগে গরম জল খেলাম কিছুটা, তাও কিছু হচ্ছে না। দেখি আবার খাবো। ছেলে গেছে 6:30টার সময় পড়তে, বর গেছে দুধ আনতে, আমি ভাত বসিয়ে দিলাম। এখন দেখি আর কি কি করতে পারি, কারণ আমার বর 10টার সময়, হ্যাঁ 10টার সময় কাজে যাবে, কিছু তো করে দিতে হবে, করে দিই। এমনি আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, ভালো লাগছে না শরীরটা, এত গলা ব্যথা করছে। যাই হোক, আবার আসছি তোমাদের কাছে, তোমরা দেখতে থাকো। এই চলে আসলাম আবার, আমার বর খেয়ে কাজে চলে গেল। সকালে আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলেও পড়া থেকে চলে এসেছে। ছেলে বলছিল স্কুল যাবে, আমি যে না, আজকে আর স্কুল যেতে হবে না। এই আজকে কালকে স্কুল খুলেছে, যে আজকে আর যেতে হবে না, যে ওদের কোনো প্র্যাকটিক্যাল নেই, কালকে শনিবার, যে কালকেই যায় স্কুলে, আজকে বেকার গিয়ে লাভ নেই। আবার সেই কখন 7:30 থেকে আবার আজকে রাত্রেবেলা পড়া আছে, আজকে থাক, আজকে আর যেতে হবে না। এখন আমি আবার রান্নায় বসবো, কি কি রান্না করছি সব তো তোমরা দেখতেই পাবে। আর যা ঠান্ডা পড়েছে এখনও পর্যন্ত, দেখো আমি গলা থেকে এগুলো কিচ্ছু খুলতে পারিনি, দেখছো? একদম কিচ্ছু খুলতে পারিনি, এত ঠান্ডা, গলা তো ভীষণ ব্যথা। এর মধ্যে আমি দুবার গরম জল খেয়ে ফেললাম। দেখি, কালকে ট্রেনের যে হাওয়াটা লেগে গেছে আমার, আসল কথা আমি করে যাই না তো, অনেক দিন বাদে গেলাম, তাই জন্য যাই। এবার আমি এখন ঘরে সমস্ত কিছু কাজ হয়ে গেছে। এই দেখো আমার ছেলে, দেখো কি করেছে, দেখবে? এই সব নিয়ে, এই দেখো সব রেখে দিয়েছে এখানে, এই দেখো সব রেখে দিয়েছে এখানে, বইপত্র দেখো কি অবস্থা করে রেখেছে ও বই। আজকে গুছাবো, আবার সেই ইয়ে করে রেখে দেবে, আগোছালো করে রেখে দেবে। এখন যাই, গিয়ে আগে সবজিগুলো কাটতে থাকি, কেটে তারপরে তোমাদের কাছে আসছি, তোমরা দেখতে থাকো। সব বাসন ধুয়ে রাখছি, আমার সব রান্না হয়ে গেছে। এখন এই বাসন ধুয়ে গ্যাস ট্যাস মুছে তারপরে ছেলে এখনো পড়ছে, ছেলে চান করে নি, ছেলেকে চান করে নিল, তারপরে আমি যাবো চান করতে, এই কাজগুলো করে নিই। ঠান্ডার মধ্যে বাসন ধোয়া কি কষ্ট বলো। এই চলো বাসনটা ধুয়ে তারপর তোমাদের কাছে
এবার দেখো, তারপর আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। দেখো কীরকম ময়লা, সকালবেলা একবার মোছা হয়ে গেছে, তারপরও দেখো কত ময়লা ঘরের মধ্যে। দেখেছো, এই ঝাড় না দিলে ঘরের মধ্যে কীরকম লাগে, হাঁটাই যায় না, এত নোংরা হয়। আমাকে প্রতিদিনই 2-3 বার করে ঘর ঝাড় দিতে হয়। ঘর মুছি একবার, ঝাড় দিই 2-3 বার করে, নাহলে হয় না, ভীষণ পায়ের তলায় লাগে। চলো তারপর দেখতে থাকো কি করছি। দেখো বন্ধুরা, এই চলে আসলাম স্নান টান করে। আমার ঠান্ডা দেখেছো কেমন লেগেছে। চলে আসলাম, এখন আমরা খেতে বসবো। ছেলেকে খেতে দিয়েছি। ছেলে আগেই বলছে যে আমি অল্প করে ভাত খাবো, বেশি খেতে পারবো না, কারণ ওর পড়ার অনেক প্রেশার। দুপুরবেলা ভাত বেশি খেয়ে ফেললে ঘুমিয়ে পড়বে, তার জন্য বলছে অল্প করে ভাত দাও, অল্প করে ভাত খেয়ে দুপুরে পড়াটা কমপ্লিট করবে। রাতে বললাম না 7:30 থেকে পড়া আছে, ওই জন্য। তাহলে আর কি, চলো এবার আমরা খেয়ে নিই, খেয়ে আসছি তোমাদের কাছে আবার। বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। তোমাদের কি খাওয়া দাওয়া কমপ্লিট? কমেন্ট করে জানিও। ভাত খেয়ে উঠেছি তো, মানে কথা বলবো যে হাত পা কাঁপছে। তোমাদের সাথে আবার পরে কথা বলবো, দেখতে থাকো। এই দেখো, আমার ছেলে এখন কটা বাজে? 6:30 বাজে। আমার ছেলে এখন পড়তে যাচ্ছে এই ঠান্ডার মধ্যে, অনেকটা দূর বাড়ি থেকে, অনেকটা দূর। এখন পড়তে যাচ্ছে, আসবে সেই 10:10-15 আসবে, বুঝেছ? এই পড়তে যাচ্ছে এখন। আস্তে করে চালা, সাইড দিয়ে করে নে। হ্যাঁ, সাইড করে একদম। ব্যাগটা জানি দেখিস, সাইড দিয়ে যাবে। হ্যাঁ বাবা, হ্যাঁ একদম সাইড দিয়ে যাবে। প্রচুর ভিড় কিন্তু রাস্তায়। আস্তে আস্তে। দেখে যাবে একদম, হ্যাঁ দেখে যাবে, দেখে আসবে একদম সাইড দিয়ে। টাটা। এই দেখো, আমার ছেলে চলে গেল পড়তে। আমার সন্ধ্যাবাতি দেওয়াও হয়ে গেছে, দেখবে দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, দেখেছ, ঠাকুরের সন্ধ্যাবাতি দিয়েছি। আর সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে ঠাকুরকে। বাইরে যা ঠান্ডা পড়েছে, মানে বলার মতন না। এখন আমার বর আসেনি কাজের থেকে, আস্তে আস্তে 8টা বাজবে। ঠিক আছে, সেই যে দুপুরবেলা গেলাম, ঘুমিয়েছি এত বাবা। ওটা তাড়াতাড়ি করে, ছেলে পড়তে হবে বলে তাড়াতাড়ি করে ওই সন্ধ্যাবাতি রাত্রি দিয়ে দিলাম। ও পড়তে চলে গেলো, আস্তে আস্তে 10টা বাজবে। তারপরে আসছি তোমাদের কাছে, দেখতে থাকো তোমরা। এই আবার চলে আসলাম বন্ধুরা। এই 7:30 বেজেছে, জল তুললাম কলের, কারণ আমাদের টাইমের জল তুলে না রাখলে পরে আর জল পাবো না। এই জল টল তুলে আসলাম। ছেলে তো চলেই গেছে, তোমরা দেখেছো পড়তে। আমার বর এখনও আসেনি কাজ থেকে। বর আসলে বরকে চা করে দেবো। এখন ঘরে এখন কেউ নেই, আমি একাই এখন আছি। এখন আমার অন্তত এখন কিছু কাজ নেই। এখন বসে রয়েছি। দেখি বরকে ফোন করেছিলাম, বর বলছে আর একটু বাদে আসবে, ছেলে আসবে 10টার সময়। তারপরে ছেলে আসুক, তারপর তোমাদেরকে আবার দেখাবো। আর দেখবে, দেখো আমার ছেলের বই, দেখো কীভাবে সব বই রেখে চলে গেছে। এই যে সারাটা দুপুর পড়েছে, পড়া সব কমপ্লিট করেছে। দেখো এইখানে পর্যন্ত বই, এই দেখো সব বই সব এখানে। আমাকে বলে গেছে বই একদম তুলবে না। কী করবো, সব বইগুলোকে, এই দেখো বাবা কি ভারী ভারী সব বই। আমাকে বারণ করে গেছে বই না তুলতে। দেখো, দেখেছো কত বই, দেখো
এক একটা বইয়ের ওজন কি। আজ ছেলে আবার বলে গেল আজ রাত্রেও কিছুই ভাত টাত কিচ্ছু খাবে না। ওর এত ঠান্ডা লাগছে, ও বলছে আমি খাবো না রাত্রে ভাত। এখন কি খাবে জানি না, আসুক তারপরে দেখছি কি করা যায়। দেখো ঠিক আছে, চলো আবার তোমাদের সাথে পরে কথা বলছি। বন্ধুরা চলে আসলাম অনেকক্ষণ বাদে তোমাদের কাছে। এখন বাজে 11:35। আমাদের রাত খাওয়া দাওয়া সব কমপ্লিট। আজ আমরা কেউ ভাত খাইনি। ছেলে যেহেতু ভাত খায়নি, আমরা কেউ খাইনি। যা ঠান্ডা পড়েছে, ছেলে বলছে খাবে না, তাই ওর বাবা কী করলো, 4টে ধোসা নিয়ে চলে আসলো। আমরা 4 জনে 4টে ধোসা খেলাম, ব্যাস আমাদের খাওয়া হয়ে গেছে। সমস্ত রান্না ফ্রিজে রেখে দিলাম। সব রান্না থাকার পরেও আমরা রাতে কেউ কিছু খেলাম না শীতের জন্য। যাই হোক, আজকের মতো আমি ভিডিওটা এখানে মতন টাটা, গুড নাইট।